ফ্রেন্ডস চলো দেখে নিচ্ছি যে এখন যেটা রিডিংটা করব সেটা হচ্ছে ইউনিভার্সের বার্তা তোমাদের সম্পর্কে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে এবং আজকে একটু দেখব যে তোমাদের ভালোবাসার সম্পর্কে এবং তোমাদের কর্মক্ষেত্রে এই দুটো ভার্সন আমি দেখে নেব আজকে ইউনিভার্সে বার্তা দিয়ে। ঠিক আছে, অনেক দিন দেখা হয় না কর্মক্ষেত্রটা, তো অবশ্যই অনেক পুজো পাশা গেল, ঠিক আছে, দুর্গা পুজো, কালী পুজো, অনেকের দেখবে মানে ঘোরাঘুরি হয়েছে, আনন্দ হয়েছে, রোম্যান্স, খাওয়া দাওয়া সব কিছুই আনন্দ তোমরা করেছো। আবার অনেকের ক্ষেত্রে একটু আপসেটও গেছে, ঠিক আছে, হয়তো আশা করি কালী পুজোর সময় একটু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের সম্পর্ক অবশ্যই ভালো হবেই, অবশ্যই ভালো হবারই দিকে, ঠিক আছে। এখন হচ্ছে না, কিন্তু চিন্তা করো না, তোমাদের হয়তো নিয়ার ফিউচার, কামিং ফিউচারে সবটাই ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে তো একটু আধটু তো এই জিনিসপত্রগুলো তো হয়েই থাকে, কিন্তু তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আমি নেগেটিভ কথাবার্তা বলি না, বলতে ভালোবাসি না, আমার চ্যানেলটাও নেগেটিভিটিতে আমি রাখতেও চাই না এবং আমি রাখবও না কোনো দিনও। তোমাদের জীবনে ভালোবাসাই থাকবে, ভালোবাসাই ভরপুর হয়ে থাকবে, সেটাও আমার বড় মাও চাই, আমার মহেশ্বর চাই, আমি চাই, ঠিক আছে। এবং অবশ্যই ভালোবাসাই যেন ভরে যাক তোমাদের জীবন, এটাই আমি বলবো। এবং যাই হোক না কেন, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিয়েই দিলাম, ঠিক আছে। আর আজকে যেটা সেজন্যই আমি দেখলাম যে অনেক তো আনন্দ সব কিছু গেল, এবার একটু কেরিয়ারটা দেখে নিই। আর অনেক দিন দেখা হয় না, কেরিয়ার জীবনটা তোমাদের কেমন হতে চলেছে বা কেরিয়ার জীবনে কি বার্তা আনতে চলেছে ইউনিভার্স, সেটা দেখে নেব। আজকে লাভ লাইফও দেখবো, কেরিয়ার লাইফটাও দেখে নেব, ঠিক আছে। চলো দেখে নিই আমার সমস্ত ভিউয়ার্স বা বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফ নিয়ে ইউনিভার্স আজকে কি বার্তা দিচ্ছে, কি বার্তা দিতে চলেছে। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্যই এই রিডিংটা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ। তোমাদের আমি বললাম না, তোমাদের সম্পর্কে যেমন স্টেবিলিটি আসছিল কার্ডটা, আবার আসার হলে আবার ঠিক চলে আসবে, স্টেবিলিটি আসবে, সলিড অফার, সলিড কমিটমেন্ট আসতে চলেছে, সেরকম কেরিয়ারের ক্ষেত্রেও আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রেও নতুন সুযোগ, নতুন অপরচুনিটি, একদম স্টেবল কানেকশন, প্রপোজাল সব আসতে চলেছে বন্ধুরা, তোমরা তৈরি থেকো। ওই জন্য আমার কি মন হলো যে আজকে ভালোবাসার সম্পর্ক তো প্রত্যেক দিন দেখছি, আজকে কেরিয়ারটা নিয়েও একটু দেখি, ঠিক আছে। কেরিয়ারটাও তো আমাদের ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, যে আমার ভিউয়ার্সদের, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে তাদের ভালোবাসা এবং কেরিয়ার লাইফের জন্য, ভালোবাসা এবং কেরিয়ার লাইফের জন্য, ভালোবাসার লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছেন চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। লাভ লাইফ 3টে কার্ড, কেরিয়ার লাইফ 3টে কার্ড এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। কানেক্টিং এনার্জি একদম ইউনিভার্সের থেকেই একটা সিদ্ধান্ত আসছে, ইউনিভার্স কোথাও সিদ্ধান্ত নিয়েছেন, অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন তোমাদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফের ক্ষেত্রে। কি অ্যানাউন্সমেন্ট লাভ লাইফের ক্ষেত্রে? দেখো, তোমাদের সম্পর্কটা কিন্তু একটু পজ নিয়েছে, তোমাদের সম্পর্কটা কোথাও স্লো হয়ে গেছে, এটা ইউনিভার্সেরই ইচ্ছা, ইউনিভার্স কোথাও একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? যে তোমাদের সম্পর্কটা একটু পজ হয়ে ধীরে সুস্থে চলার একটা সিদ্ধান্ত বা অ্যানাউন্সমেন্টের জায়গা, বা উনি একটা বার্তা তোমাদেরকে দিচ্ছেন যে তোমাদের লাভ লাইফটা একটু পজ নিয়ে একটু ধীর গতিতে চলবে, ওকে, মাঝে মাঝে একটু দরকার। এবং কোথাও যেন একটা মানে সম্পর্কটার মধ্যে একটা জাগলিং, ঠিক আছে, একটা জাগল মানে একটা কোথাও দুটো মানে তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে যদি দুটো কোনো অপশান থাকে তাহলে একটা জাগল থাকবে, কিন্তু কোথাও যেন ভালোবাসার জায়গাটাকেই কোথাও প্রায়োরিটি থাকবে। যদি তোমাদের ভালোবাসা এবং অন্য কোনো যদি কোনো অপশান থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ইউনিভার্সের বার্তা যে ভালোবাসার সম্পর্কে স্লো থাকবে, বাট ওইখানেই প্রায়োরিটি থাকবে, এবং কোথাও যেন ভালোবাসার সম্পর্কটা একটা স্টেবল কানেকশনেই থাকবে, স্টেবিলিটি থাকবে।
মানে এই বলে পজ নিয়ে নিয়েছে বলে বা মানে সম্পর্কটা ধীর হয়ে গেছে বলে, সম্পর্কটা ধীর হতে পারে, স্লো হতে পারে, ঠিক আছে, ধীরে চলতে পারে, স্লো চলতে পারে। সম্পর্কটার মধ্যে যেমন প্রায়োরিটি থাকবে সেরকম স্টেবিলিটিও থাকবে, ঠিক আছে, স্টেবিলিটিও থাকবে। মানে তুমি তোমার মানুষটার জীবনে স্টেবলভাবে থাকবে বা তোমার মানুষটা তোমার জীবনে স্টেবলভাবে থাকবে। স্লো চলবে, স্লো চলতেই পারে, মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে, স্লো চলতে পারে, কিন্তু সম্পর্কে প্রায়োরিটিটা থাকবে। তোমাদের জীবনে যদি দুটো অপশান থাকে, তোমার মানুষটার প্রতি প্রায়োরিটি থাকবে, তোমার মানুষটা তোমার প্রতি প্রায়োরিটি থাকবে, তোমার মানুষটার জীবনে তুমি স্টেবলভাবে থাকবে এবং তোমার জীবনে তোমার মানুষটাই স্টেবলভাবে থাকবে। এটা লাভ লাইফের ক্ষেত্রে ইউনিভার্স দেখিয়ে দিলেন। কেরিয়ার লাইফ, ভেরি নাইস, ভেরি নাইস। কেরিয়ার লাইফে কিন্তু একটা লং ডিস্টেন্স, জন্মস্থান থেকে দূরে কোথাও, জন্মস্থান থেকে দূরে কোথাও, ঠিক আছে, সেটা লং ডিস্টেন্সে তোমরা অপরচুনিটি পেতে চলেছ। তোমাদের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটতে চলেছে, হুইল অফ ফরচুন কেরিয়ার লাইফে। এবং ডেফিনেটলি তোমরা খুবই দূরদৃষ্টি সম্পন্ন যদি হও, যদি দূরের কথা চিন্তা করো, আগামী 5-6 বছর পরে আমি এই জায়গায় যেতে চাই, তাহলে আমি ইউনিভার্স এটা বলেই দিচ্ছেন, বার্তা দিয়েই দিচ্ছেন, হার্ডওয়ার্ক করো, ডেডিকেশন রাখো, দেখবে তোমরা আগামী 5-6 বছর পরে ওই জায়গায় চলে যাচ্ছ। অনেক অপরচুনিটি পাচ্ছ, অনেক সুযোগ সুবিধা আসছে, অনেক দূরদৃষ্টি সম্পন্ন রাখতে হবে, ডেডিকেশন রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এবং ডেফিনেটলি এখানে একটা সেই রকমভাবে একটা প্ল্যানিং করো, প্লটিং করো, বা তোমাদের কারো কারো ক্ষেত্রে এই রকম একটা সুযোগ দেখবে আসবে, জন্মস্থান থেকে দূরে কোথাও চাকরি, দূরে কোথাও জব, এরকম সুযোগ সুবিধা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং যদি অলরেডি তোমরা যে জায়গায় রয়েছো বা যে জায়গাটাতে তোমরা রয়েছো সেই জায়গাটাতে তোমাদের দূরে কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে, জন্মস্থান থেকে দূরে, লং ডিস্টেন্সে চাকরি, বা অলরেডি হয়তো সেইখানে চুজ করে রয়েছো বা ওইখানেই তোমরা রয়েছো, তাহলে ওইখানেই তোমরা থাকো, ধৈর্য ধরে থাকো এবং পারফেক্ট, এবং সেইখানেই একটা অপরচুনিটি, সেইখানেই একটা ভাগ্যের চাকার পরিবর্তন, সেই জায়গা, সেই কর্মের জায়গাতেই একটা মেজর চেঞ্জেস, সেই কর্মের জায়গাতেই ভাগ্যের চাকার পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে। এবং আর একটা কথাও না বলেও থাকতে পারছি না, এখানে ইউনিভার্সের কানেক্টিং এনার্জি জাজমেন্ট, তো ইউনিভার্সের বার্তা ভালোবাসা এবং কেরিয়ার। তো আমার মনে হয় এখানে আছো কিছু মানুষ, দেখবে হয় না যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমার ভাগ্যের চাকার পরিবর্তনটা ঘুরে, ভাগ্যের চাকার পরিবর্তন ঘটে যাবে। তো তোমাদের সম্পর্ক, মানে তোমরা যদি এই রকম কোনো কিছু সিচুয়েশন হয় যে ওই মানুষটাকে তোমরা কখনোই গিভ আপ করো না, ওই তোমাদের ভালোবাসার মানুষটা যদি তোমাদের জীবনে জুড়তে পারো, কি এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট, যে দেখবে অনেক এইটা হয় যে ও আমার ভাগ্য বয়ে আনছে, ডেস্টিনি আনছে, হ্যাঁ, বা আমি তার জীবনে গেলে সমৃদ্ধি আনছি। কেন কি এখানে ওই কার্ডটাই এসেছে, তোমাদের জীবনে যে ভালোবাসার মানুষটা রয়েছে সে তোমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে, মা লক্ষ্মী স্বরূপা সমৃদ্ধি আনবে, অনেক সুযোগ সুবিধা আনবে, ঠিক আছে। এবং সেই জন্যই এই কথাটাই বললাম যে সম্পর্কটা হয়তো ধীর হয়ে গেছে, স্থির হয়ে গেছে, এবং এই ভালোবাসার সম্পর্কটা তোমাদের সাথে জুড়লে এবং কোথাও তোমার জীবনটার, তোমার কেরিয়ার লাইফটায় কোথাও একটা মেজর চেঞ্জেস, পরিবর্তন আসবে, সেটা ইউনিভার্স দেখিয়ে দিলেন। ওকে, এইটা কিন্তু সেই জন্য এটা কোনো স্বার্থপরতা নয়, ঠিক আছে। কেন কি এটা হয়, এই জিনিসটা কিন্তু হয়, ভালোবাসা আর কেরিয়ার
দুটো একসাথে কানেক্টিং এনার্জি, এটা ইউনিভার্সেরই বার্তা। এটা আমার এই জন্যই চ্যানেল হলো যে কারো কারো ক্ষেত্রে এটাও কিন্তু একটা বিষয় যে তোমাদের কিন্তু এরকমটা আছে যে যে মানুষটা তোমাদের সাথে জুড়ে আছে সে তোমাদের জীবনে সমৃদ্ধি অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। সেই তোমাদের জীবনে আসলে তোমাদের ভাগ্যের চাকার পরিবর্তন হবে, ঠিক আছে? এবং সেই তোমাকে কোথাও থেকে মানে জিরো থেকে মানে একটা যে পজিশনে তোমরা আছো সেখান থেকে একটা দারুণ জায়গায় পিক পয়েন্টে নিয়ে যাবে। কারণ কি সে হচ্ছে তোমার ডেস্টাইন পার্টনার, ঠিক আছে? সে তোমার জীবনে থাকলে সে কোথাও সমৃদ্ধি অ্যাবান্ডেন্স সব কিছু আসবে। তো এই জন্যই আমার এটা চ্যানেল হলো বলেই তাই চলো তোমাদেরকেও এই ভার্জনটাও আমি তুলে ধরলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো কেমন লাগলো ইউনিভার্সের বার্তা, ঠিক আছে? কর্মক্ষেত্র এবং লাভ লাইফ এবং কেরিয়ার লাইফে নিয়ে এবং কানেক্টিং এনার্জি এক্সট্রা আর একটা রিডিং তোমাদের করে দিলাম, ঠিক আছে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। ওকে, এখনকার রিডিং এখানেই শেষ করছি। টাটা।